আমি ক্রেডিট কার্ড নিয়ে অনেকগুলো ভিডিও করেছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলেছি যে ক্রেডিট কার্ড ব্যবহার থেকে সতর্ক থাকবেন, ক্রেডিট কার্ড একটু কেয়ারফুলি ব্যবহার করবেন, পারলে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না। আমি নিজে আমার ক্রেডিট কার্ড ছিল তিনটা ক্রেডিট কার্ডের মধ্যে দুটো ক্রেডিট কার্ড আমি কাঁচি দিয়ে কেটে ফেলে দিয়েছিলাম, ফুললি অ্যাডজাস্ট করে দিয়েছিলাম। আর একটা ক্রেডিট কার্ড আমি রেখেছিলাম, যে কার্ডটা এখনো আমার সাথে আছে, কিন্তু আমি খুব কেয়ারফুলি ব্যবহার করি, মোটে না পারলে ব্যবহার করি না। কারণটা কি? কারণটা হচ্ছে ক্রেডিট কার্ডের রেট অফ ইন্টারেস্ট ইজ ভেরি হাই। এটা যদিও বলা হয় 20-22%, কিন্তু এটা যদি সামগ্রিকভাবে আপনি হিসাব করেন দেখবেন যে 30-35-40% হয়ে যাচ্ছে যদি সব চার্জকে আপনি কনসিডার করেন। যদি আপনি ক্যাশ ওঠান দেখবেন যে সাথে সাথে আপনার একটা চার্জ নিচ্ছে, ভ্যাট নিচ্ছে, আবার ইন্স্যুরেন্সের জন্য একটা চার্জ নিচ্ছে। তার চাইতে বড় কথা হচ্ছে যখন আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন বা ডেবিট কার্ড ইভেন দ্যাট ইজ প্লাস্টিক মানি ব্যবহার করেন, তখন আপনার কোনো ইমোশন কাজ করে না। খরচ হলে যে বুকের মধ্যে এক ধরনের পেইন কাজ করে, এই কাজটা করে না। কারণ ক্রেডিট কার্ড আপনার সেই পেইন থেকে আপনাকে দূরে রাখে। ক্রেডিট কার্ড হচ্ছে খুব ধারালো একটা অস্ত্র, যে অস্ত্র কেটে ফেলে তখন অতটা বোঝা যায় না, কিন্তু যখন ঘা শুকায় না বা যখন ঋণ পরিশোধ করতে হয় তখন আপনার কষ্টটা অনুভূত হয়। তাই আমি বলি যে ক্রেডিট কার্ড এমন একটা অসুখ, এই অসুখের ছোঁয়া যাকে পেয়েছে সে এই অসুখের যন্ত্রণা কখনো ভুলতে পারবে না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে ক্রেডিট কার্ডের যে মিনিমাম পেমেন্টস যেটা ডিউ হয় সেটা যদি আপনি পরিশোধ করেন তাহলে দেখবেন যে সারা জীবনে আপনার ক্রেডিট কার্ডের যে ঋণ সেই ঋণ পরিশোধ হচ্ছে না, কারণ ওরা ওইভাবেই সেট আপ করে। আর ক্রেডিট কার্ড ব্যবহার করছেন আপনি, বড়লোক বানাচ্ছেন ব্যাংকে। কারণ ক্রেডিট কার্ডের যে রেট অফ ইন্টারেস্ট, এই রেট অফ ইন্টারেস্ট আপনি কোনো ব্যবসা করে এত লাভ করতে পারবেন না যদি সেটা সৎ ব্যবসা হয়। যাই হোক, তার মানে কি ক্রেডিট কার্ড কখনো ব্যবহার করা যাবে না? আজকে আমার প্রসঙ্গ সেটি। ক্রেডিট কার্ড কিন্তু যত খারাপ হোক না কেন, এটা আপনাকে যতই ঋণগ্রস্ত করুক না কেন, মাঝে মাঝে ক্রেডিট কার্ড আপনার জন্য হতে পারে চরমভাবে উপকারী। কিন্তু এখানে আমরা কনফিউজ করে ফেলি, ওই উপকার একবার নিয়ে পরে আসে উপকার ভুলে যাই, পরে সেটা পরিশোধ করি না, ঝামেলা শুরু হয় সেখানেই। কখন ক্রেডিট কার্ড মূলত আপনার জন্য খুবই দরকারি? যেমন ধরুন আপনার যে কোনো কারণেই হোক ইমার্জেন্সি ফান্ড নেই, আপনি তৈরি করতে ব্যর্থ হয়েছেন, আপনার পরিবারের এমন কোনো ব্যক্তি, আপনি নিজেও হতে পারেন, এমনভাবে অসুস্থ হয়ে পড়েছেন যে আপনার কাছে কোনো টাকা নেই, আপনার আত্মীয় স্বজন আপনাকে কোনো টাকা ধার দিতে পারছে না, তখন ক্রেডিট কার্ড ক্যান বি এ ব্লেজিং। তখন এই ক্রেডিট কার্ডের টাকা খরচ করে আপনি ওই চরম বিপদ থেকে নিজেকে মুক্ত করতে পারেন। আপনি মুক্ত হয়ে গেলেন, কিন্তু ক্রেডিট কার্ড কিন্তু আপনাকে খুব বেশি প্রেশার দিবে না, দ্যাট ইজ ক্রেডিট কার্ড কোম্পানি আপনাকে বেশি প্রেশার দিবে না, আপনি শুধু মিনিমাম পেমেন্ট করলেই চলবে। তাহলে দেখবেন যে আবার ওই ঋণের আবর্তে আপনি পড়ে যাচ্ছেন। তাই যদি অসুস্থতাজনিত কারণে বা অন্য কোনো সিভিয়ার ইমার্জেন্সির কারণে আপনি যদি ক্রেডিট কার্ড থেকে টাকা উঠান অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে কিছু কেনেন, তাহলে পরবর্তীতে সর্বাগ্রে চেষ্টা করবেন ওই ক্রেডিট কার্ডের ঋণটা পরিশোধ করতে। অন্য সব ঋণ, অন্য সব কিছু বাদ দিয়ে আগে ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ করবেন। করার পরে আগে যেমন জীবন চলছিল সেভাবে চলবে, ক্রেডিট কার্ডের লিমিটটা বজায় থাক, এবং এটা আপনার পকেটে আপনি রাখবেন না, এটা রাখবেন কোথায়? এটা রাখবেন আপনার আলমিরাতে অথবা আপনার কোনো ড্রয়ারে, কোনো সেফটি কোনো প্লেসে যেখানে সেটা নিরাপদ থাকে। মজার ব্যাপার হচ্ছে সবকিছু আপনার সাথে নিরাপদ, সবকিছু আপনার পকেটে নিরাপদ, কিন্তু ক্রেডিট কার্ড আপনার পকেটে নিরাপদ নয়। ক্রেডিট কার্ড যখন সার্বক্ষণিকভাবে আপনার পকেটে থাকে তখন আপনি খুব অনিরাপদ থাকেন। কেন? কারণ আপনার রিস্ক অফ ইউজিং বেড়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক ছিনতাইকারী আপনাকে অপহরণ করবে, আপনাকে ছিনতাই করবে, ক্রেডিট কার্ড তারা আপনাকে জোর করে ব্যবহার করাবে, করে আপনাকে ছেড়ে দিবে। সো ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্ক থাকা দরকার। আর একটা ব্যাপার সেটা হচ্ছে, আমি বলেছি যে ঋণ দুই প্রকার, ভালো ঋণ আর মন্দ ঋণ। ভালো ঋণ হচ্ছে সেই ঋণ যে ঋণ আপনি ব্যবহার করে ওই ঋণের যে রেট অফ ইন্টারেস্ট তার সাথে বেশি আয় করতে পারেন, আর খারাপ ঋণ হচ্ছে যেটা আপনি পারেন না। ক্রেডিট কার্ডের ঋণ ভালো ঋণ হওয়ার সম্ভাবনা খুবই কম। হয়তো কখনো কখনো আপনার জীবনের খুব ভালো কোনো অপরচুনিটি আসতে পারে যে 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করলে 50,000 টাকা আর্ন করতে পারবেন, আসতে পারে। যদি তেমনটি হয় শুধু সেই ক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করবেন, কিন্তু লাভ যখন আপনি করে ফেলবেন সাথে সাথে আবার ক্রেডিট কার্ডটা অ্যাডজাস্ট করে ফেলবেন। সো ক্রেডিট কার্ড সবসময় খারাপ কথাটি ঠিক নয়, কিন্তু এটা খারাপ সেই করে যে এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। আবার অনেক মানুষ আমি দেখেছি তারা গুনে গুনে ক্রেডিট কার্ডকে ব্যবহার করে। ক্রেডিট কার্ডের যে 40-45 দিনের একটা ছাড় পাওয়া যায়, যে এই সময় তারা কোনো ইন্টারেস্ট চার্জ করে না, অনেক ব্যক্তি আছে যে ওই সময়ের মধ্যে ফুল লায়াবিলিটিটা অ্যাডজাস্ট করে ফেলে। আমি অনেক মানুষকে দেখেছি যে তারা বছরের পর বছর ক্রেডিট কার্ড ব্যবহার করছে, কিন্তু এতটাই সতর্কতার সাথে করছে যে তাদের ক্রেডিট কার্ড এক্সট্রা কোনো চার্জ করতে পারছে না। যদি আপনি সেরকম ব্যক্তি হন তাহলে ক্রেডিট কার্ড ব্যবহার করুন, তবে ক্রেডিট কার্ড ব্যবহার করার আগে নিয়মগুলো ভালো করে পড়ে নিন এবং কোনো একটা জায়গায় নিয়মগুলো টুকে নিন। নেওয়ার পরে সেই নিয়মটা আপনি ফলো করেন যেন ক্রেডিট কার্ড আপনার কোনো এক্সট্রা ইন্টারেস্ট বা কোনো ধরনের চার্জ আপনার উপরে আরোপ করতে না পারে। মূলত ক্রেডিট কার্ড আপনার ভোগ স্পৃহাকে বাড়িয়ে দেয়। যদি ভোগ স্পৃহাকে বাড়িয়ে দেয় তাহলে সেটা খারাপ ঋণে পরিণত হয়ে যায়। আপনি হোটেলে গেলে তখন ক্রেডিট কার্ড ব্যবহার করবেন, বন্ধু বান্ধবদের নিয়ে কোথাও ঘুরতে যাবেন ক্রেডিট কার্ড ব্যবহার করবেন, আপনি দামি একটা ঘড়ি দেখবেন কিনে ফেলবেন ক্রেডিট কার্ড ব্যবহার করবেন। দিস আর ড্যামেজিং ফর ইউ।
সো বি কেয়ারফুল। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।